আসসালামু আলাইকুম। সুমু কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে তৈরি করা যায় এমন একটি ঝটপট নাস্তার রেসিপি। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও তেমন দারুণ টেস্টি হয়। আর এটা আপনারা সন্ধ্যার নাস্তায়, অতিথি আপ্যায়নে, এমনকি চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। আর বাচ্চাদের টিফিন তো রয়েছেই। তো চলুন কথা না বাড়িয়ে আমরা নাস্তাটি তৈরি করে নিই। এর জন্য আমাদের প্রথমে লাগছে পেঁয়াজ কুচি। আমি একটা বোলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ চাট মশলা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মিশিয়ে নেব, যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায়। এই মিশ্রণটা একটু ভালোভাবে চটকে মেশাতে হবে, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে। এটা মেশানো হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি এবং পাউরুটিগুলো পানিতে হালকা ভিজিয়ে চিপে পানিটা নিংড়িয়ে নিচ্ছি। দেখুন আমি কাজটা ঠিক কীভাবে করছি। এইভাবে আমি 3 পিস পাউরুটি পানি থেকে ভিজিয়ে চিপে নিংড়ে নেব। এবার পাউরুটিগুলো আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে হাত দিয়ে ভেঙে চেপে মিক্স করে নেব। এটা খুব বেশি চেপে চেপে মেশানোর দরকার নেই, আলতো হাতে এটা এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কাজটা ঠিক কীভাবে করছি। আর দেখলাম তো, এই নাস্তা কিন্তু খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয়নি, আর নাস্তাটা তৈরি করাও ঠিক কতটা সহজ। এবার এখান থেকে আমি অল্প অল্প পুর নিয়ে হাত দিয়ে চেপে চেপে নাস্তাটি রেডি করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করে অথবা চাপটা করেও তৈরি করে নিতে পারেন। আমি চুলায় কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা হালকা গরম হলে এর মধ্যে আস্তে আস্তে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি, তা না হলে নাস্তাগুলো পুড়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি। একটা সাইড হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। দুটো সাইডে আমি হালকা করে উল্টে দেব। উল্টে পাল্টে এটাকে লালচে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এটা ভাজতে আমার 4 থেকে 5 মিনিট সময় লেগেছে। দেখুন এগুলো কিন্তু আমার অলরেডি প্রায় হয়ে গেছে। উল্টে পাল্টে এগুলোকে আমি লালচে গোল্ডেন কালার করে ভেজে তুলে নেব। আর নাস্তাগুলো উপরটা যেমন ক্রিস্পি হয়, ভেতরটা ঠিক ততটাই সফট হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। এটা আপনারা সন্ধ্যার নাস্তায় ব্যবহার করতে পারেন চায়ের সঙ্গে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এই রেসিপিটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটা কমেন্ট, লাইক কিন্তু আমাদের আরও সামনে এগিয়ে যেতে সাহায্য করে। ধন্যবাদ।